আসসালামু আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছেন। এটা আমাদের একটা প্রজেক্ট। এই প্রজেক্টে কি দেওয়া আছে দেখি। এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে। সেখান থেকে আমাদের ওই কোম্পানির যেকোনো একজন ওনার বা ডিসিশন মেকার বা সিইও বা ডিরেক্টর লেভেলের কোনো একজন পার্সনকে নিলেই হবে। তো চলুন কীভাবে কাজটা শুরু করব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের এখানে কোম্পানির নাম দেওয়া আছে আর এখানে দেওয়া আছে সেই কোম্পানির অ্যাড্রেসটা। তো আমরা প্রথমে কি করব, কোম্পানির নামটা কপি করব। কোম্পানির নামটা কপি করার পরে bizprofile.net নামে একটা সাইট আছে। ওই সাইটের যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে যে শিটে দেওয়া যে কোম্পানির নামটা দেওয়া আছে, এই কোম্পানির নামটা এই জায়গায় বিজ প্রোফাইলে এসে কপি করব। কপি করে এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পরে খেয়াল করেন এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে। আমি শিটে দেওয়া অ্যাড্রেসের সাথে এই অ্যাড্রেসটা মিলাই নিব। 111 দেখেন 111 আর এইটা হচ্ছে কত 93,720 দেখেন 93,720 সব ঠিক আছে। এটার উপর রাইট বাটন রেখে একটা ক্লিক করলে পাশের একটা ট্যাবে এই ট্যাবটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখেন এখানে লেখা আছে ডিরেক্টর বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা চিফ এক্সিকিউটিভ অফিসার। আমি যে কোনো একজন পার্সনকে নিয়ে নিলাম। দেখতেছেন সব জায়গায় কিন্তু ওই নামটাই কিন্তু দেওয়া আছে এবং অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া আছে। এখান থেকে জাস্ট কপি করে আমি আগে ডাটাটা এখানে ইনপুট করে দিলাম। ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করে দিলাম। লাস্ট নেম বিজনেস ওনার। ওকে, পরের কোম্পানিটা আমরা একটু দেখি কীভাবে সার্চ দিই। আসলাম বিজ প্রোফাইলে, আসলাম সার্চ দিতেছি। তার আগে আমরা একটু দেখে নিই আমাদের শিটে দেওয়া কোম্পানির নাম 815 আর শেষের হচ্ছে 900211। এই যে 900221 পুরো অ্যাড্রেস কিন্তু আমাদের মিলে গেছে। 815 খেয়াল করেন, দেখেন এই যে 815 দেখেন। তো এখানে আমাদের সবচেয়ে ভালো টাইটেল হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও। না পাইলে এখানে আমাদের ডিরেক্টর আছে, তারপরে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আছে, সবাই হচ্ছে সি লেভেলের। তো আমি এই পার্সনটাকে নিয়ে এখানে ইনপুট করে দিতেছি ডাটাটা। দেখেন 2992 চ্যাপেল অন্টারিও কানাডা। সি হচ্ছে কানাডা বা ক্যালিফোর্নিয়া মনে হয়, ক্যালিফোর্নিয়া, এগুলো সব যুক্তরাষ্ট্রেরই অ্যাড্রেস হবে। 91,761। এই দেখি, এই দেখেন 91,761। তাহলে নতুন ট্যাব ওপেন করলাম। ওপেন করে নিচের দিকে যদি আসি দেখেন এই যে জুয়ান জাউরেগি। তাইলে নামের মাঝখান অংশটা বাদ দিয়ে দিব আমরা, ঠিক আছে। ওকে, পরেরটা দেখেন এই কোম্পানির নাম হচ্ছে ট্রাইওয়েজ আইএনসি। ট্রাইওয়েজ আইএনসি ইন্টারন্যাশনাল। আমরা একটু অ্যাড্রেসটা দেখি। 1120 স্ট্রিট, লম্বা একটা অ্যাড্রেস। তো এটা যদি একবারে চলে আসে তো খুবই ভালো। আমরা এতটুকু মিলাই না, অ্যাড্রেসটা এখানে পেলাম না। আরেকটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে এই কোম্পানির নামের সাথে এটা ধরে দুইটা একসাথে সার্চ দিয়ে দেখা যাইতে পারে যে দেখেন ট্রাইওয়েজ আইএনসি, ট্রাইওয়েজ আইএনসি আছে কিনা। কন্ট্রোল এফ দিয়ে দেখতেছি, না এটা নাই। আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে এখানে যে কোম্পানির নামটা দেওয়া আছে আপনাদের সর্বপ্রথম কোথায় চলে যাবেন, ডিএনবিতে। ডিএনবিতে যাওয়ার পরে এটা একটা ডিরেক্টরি সাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিএনবি ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখি এখানে মনে হয় স্মল বিজনেস লেখা আছে। স্মল বিজনেসে একটা ক্লিক করবেন। একটু সোর্স লিঙ্কটা দেখি, সেটা হচ্ছে কোথা থেকে যাব, এই যে স্মল বিজনেস। স্মল বিজনেসের মধ্য থেকে সার্চ করার অপশন আছে মনে হয়, আমি একটু দেখি।
আমি একটু দেখতেছি কোথা থেকে সার্চ দেয়। আমাকে একজন একটা লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কে যে আমি সার্চ করতেছি। আচ্ছা, এরকম একটা লিঙ্ক থাকবে, সমস্যা নাই। আমি দরকার হলে সোর্স ফাইলের সাথে বা ডেসক্রিপশন পয়েন্টে কীভাবে আপনি সার্চ দিবেন সেই লিঙ্কটা দিয়ে দেবো। এই যেখানে দেখেন dnb.com/সাইট সার্চ রেজাল্টস HTML, তারপরে হচ্ছে বিজনেস ডিরেক্টরি পেজ নাম্বার, এরকম একটা লিঙ্ক আছে। ওকে, এই লিঙ্কটি অ্যাকচুয়ালি আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, এটা কোথায় রাখছে। আচ্ছা, যাই হোক, এখানে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, তো আসেন দেখি। আরেকটা কাজ করতে পারেন, সেটা যদি না পান তাহলে কোম্পানির নাম আর কোম্পানির অ্যাড্রেস দুটো ধরে গুগলে একসাথে সার্চ করতে পারেন, থাকলে চলে আসবে, আর না থাকলে তো পাওয়ার কোনো চান্স নেই। দেখেন অ্যাড্রেস কিন্তু মিলে গেছে, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। সিএ দ্বারা ক্যালিফোর্নিয়ার একটা অঙ্গরাজ্যের নাম বোঝায়। তো এই যেখানে লিঙ্কডিন আইডি পাওয়া গেছে, আপনি চাইলে লিঙ্কডিন আইডি থেকেও নিতে পারেন, অথবা বেটার বিজনেস ব্যুরোর মতো কিছু ডিরেক্টরি সাইট আছে যেখান থেকে আপনি এই পার্সনগুলোকে খুঁজে নিতে পারেন। আমার এখানে এখনও লগ ইন করা নাই, তাহলে আমাদের ডাটাগুলো আরও পেতে সহজ হতো। এই দেখেন প্রেসিডেন্টকে পাওয়া গেছে, ভিপি অফ মার্কেটিং, অপারেশনস ম্যানেজার, ট্রাফিক ম্যানেজার। ওয়েবসাইটের ভিতরেই দেখেন পার্সনের নামটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি নিয়ে পার্সনের নামটা এখানে সার্চ করতে পারি। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আসলেন, ওয়েবসাইটে আসার পর দেখেন এই লোগো আর এই লোগো কিন্তু সেম লোগো। কতজন আছে? 21 জন। আপনি পিপলে আসেন, পিপলে আসার পরে কি করবেন দেখেন নিচের দিকে, এই দেখেন অপারেশনস ম্যানেজার ইন ট্রাইওয়ে লজিস্টিক লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে কিন্তু ওই পার্সনটাকে শিটে দেওয়া, যে অপারেশনস ম্যানেজার দেখছেন, এই পার্সনগুলোকে খুঁজে পাবেন, দেখবেন। এই দেখেন প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্টকে কীভাবে খুঁজবেন? এইভাবে পুরাটা সিলেক্ট করে দিয়ে গুগলে ক্লিক করবেন, সার্চ গুগল ফর প্রেসিডেন্ট। দেখেন এই যে প্রেসিডেন্টের নাম কিন্তু পেয়ে গেছি, জন জুয়েরচি। দেখেন এই যে এই নামটা আর এই যে লিঙ্কডিন থেকে পাওয়া নামটা সেম, এবং কোম্পানি কিন্তু একই, দেখতেছেন। তাহলে আমরা কীভাবে, এই যে দেখছেন ট্রাইওয়েজ আইএনসি, জন জুয়েরচি, তাহলে ইনি হচ্ছেন ওই কোম্পানির ওনার বা ডিসিশন মেকার। উনি হইতে পারেন প্রেসিডেন্ট, হইতে পারেন ওনার, হইতে পারেন সিইও, হইতে পারেন ডিরেক্টর, যেটাই হোক এটাকে আমরা ওনার হিসেবে কাউন্ট করতেছি। তো আসেন আর অল্প কয়েকটা দেখে শেষ করে দিই। কিছু কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনারা দেখেও এই কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সোর্স ফাইল দিয়ে দিতে, যাতে আপনারা দেখে দেখে এই কাজগুলো, ডাটা এন্ট্রির কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। তো দেখেন 3978, দেখছেন সব কিন্তু মিলে গেছে। 94,611, দেখেন 94,611, দেখছেন। অনেক সময় যে বাড়তি কিছু কিছু ইয়ে থাকে, এখানে দেখেন, আপনি যদি এখানে খেয়াল করেন, দেখেন এর পাশেও কিন্তু আরও কিছু নাম্বার আছে। তো এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। তো এখানে মূলত আপনার মেইন ডাটাটা যেহেতু 90%ই মিলে গেছে, তো আপনি চাইলে নিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। তো আমি এই ডাটাটা এখানে বসাই দিতেছি, নামের মাঝখান যদি থাকে তাহলে অবশ্যই নাম মাঝখানে শব্দটা সরাই দিবেন। ওকে, পরের কোম্পানি আসে, আর এখান থেকে দেখে নেন লোকেশনটা কোথায়। 1546 ভ্যালি। আমরা একটু কন্ট্রোল এফ দিয়ে দেখি অ্যাড্রেসটা আমাদের পুরোপুরি মিলছে কিনা, অথবা নামের প্রথম অংশ যে স্ট্রিট অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাও মিললে বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়াল অ্যাড্রেসে চলে আসছি। প্রথমে কোম্পানি মিলতে হবে এবং কোম্পানির সাথে তার লোকেশনটাও মিলতে হবে। দুইটা যখন একসাথে মিলবে, তাহলে বুঝবেন আপনি আপনার টার্গেটেড ডেস্টিনেশনে চলে আসছেন। ওকে, দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস আমাদের মিলতেছে না। আমরা কি করব, ডিএনবিতে যাব, একটা ডিরেক্টরি সাইট, এখানে আপনি চাইলে কোম্পানির নাম ধরে সার্চ দিতে পারেন। আমি একটু অ্যাড্রেসটা ধরে সার্চ দিতেছি, এই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এখানে আছে কিনা, থাকলে এখানে চলে আসতো, সিলেক্ট হয়ে যেত।
জাস্ট অল্প কয়েকটা যে খালি জায়গাগুলো আছে ওগুলার এই দেখছেন বীজ প্রোফাইল দেখেন এখান থেকেও কিন্তু আমরা পেয়ে গেছি, কোম্পানির নাম কিন্তু আমাদের মিলে গেছে দেখছেন 1546 মিলান, দেখেন আস্তে আস্তে মিলছে। এই যে এখান থেকে যদি আসেন 1546 ভ্যালি, এই যে এটাকে বড় আকারে লিখছে, খেয়াল করেন খুব ভালো মতো, এই যে দেখছেন বিএলভিডি সংক্ষেপে লিখছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফন্টানা ক্যালিফোর্নিয়া, দেখেন জিপ কোডও পুরোপুরি মিলে যাবে, দেখেন 92235 দেখছেন মিলে গেছে। তার মানে হচ্ছে আপনি চাইলে যে চিফ এক্সিকিউটিভ অফিসার বা ডিরেক্টর যে কোনো একজনকে নিয়ে নিতে পারেন। ওকে, এটা কিন্তু একই পার্সন। কাজ অনেক মজার, আপনি যদি কাজ জানেন, কাজ বুঝেন, করতে পারেন, তাহলে কাজ করে মজা পাবেন। এখানে একটা দেখেন কর্টিস সেন্ট্রা, এটা হচ্ছে নামের দ্বিতীয় অংশ, প্রথম অংশ, এটা হচ্ছে নামের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটা আগে দিচ্ছে এবং পরের অংশটা আগে দিচ্ছে। এইরকম ক্ষেত্রে আপনি সার্চ দিলে কিন্তু পাবেন না, কারণ এখানে কোম্পানির নাম বসাইতে হবে, পার্সনের না। সুতরাং এখানে যদি এরকম পার্সনের নাম আসে, এটা কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। পার্সনের নাম থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন। তারপরে দেখেন এনভায়রনমেন্ট লজিস্টিক আইএনসি 4505-219, খেয়াল করেন 923-16। আমি এটা একটু কপি করলাম, একটু সার্চ দিয়ে দিতেছি। দেখেন এখানে কিন্তু আমরা এই যে কখনো কখনো 1 নম্বরে না পাইলে পরে 2 নম্বর 3 নম্বরে দেখতে পারেন। দেখেন 140 ডাব্লিউ, এই যে মন্টি এভিনিউ, এভিনিউ এভিই দ্বারা বোঝায় এভিনিউ। তারপরে দেখেন সব কিন্তু মিলে গেছে, জিপ কোড মিলান 92-316। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাড্রেস, যে কোম্পানিটা আমরা খুঁজতেছি, এবং আমাদের টার্গেটেড পার্সন হচ্ছে ইনিউ, এই যে জেমস গয়েইশ। কাজ খুবই সহজ, ভিডিওটা খুব বেশি বড় করবো না, জাস্ট এতটুকু পর্যন্ত আমি একটু সার্চ দিয়ে দেখি কতগুলো ডাটা পাওয়া যায়। তা আপনারা এইভাবে প্র্যাকটিসগুলো করবেন আশা করি। 335 এসি স্টেট, এই যে 335 এসি স্টেট মানে হচ্ছে সাউথ স্টেটকে সংক্ষেপে এসি স্টেট বলতেছে। 92,831, এই দেখেন 92,831 দেখছেন। ডাটা থাকলে খুব সহজেই আপনি পেয়ে যাবেন। চিফ ফাইন্যান্সিয়াল, চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমি নিয়ে নিতেছি। এখানে প্রত্যেকটা পার্সন কিন্তু ভিন্ন ভিন্ন দেখছেন, এই একটা বাদে এখানকার অ্যাড্রেসও কিন্তু ভিন্ন। জো জুঙ্গি, এটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও। পরের কোম্পানিটা একটু আমরা যদি দেখি, চলেন। 23,535, দেখেন 23,535 আর 91,765, 91,765। অনেকে শুধু ওই শুরুর দিকের অ্যাড্রেসটা মিললেই নিয়ে নেয়। দেখেন ডাটা কিন্তু করতে বেশিক্ষণ লাগতেছে না, খুবই ইজি কাজ। পরের কোম্পানি যদি সার্চ দেই, দেখেন লাভেয়ার 128 এন সোলোনার্ডো নর্থ, এই দেখছেন সোলডানো এভিনিউ, এত 917-02। নিচের দিকে যদি যান, এই দেখেন 917-02 দেখছেন, অ্যাড্রেস কিন্তু মিলে গেছে। আমি চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনার অ্যাড্রেসটা নিয়ে নিলাম। ওকে, দ্যাটস ফাইন। এখানে মোটামুটি ভালোভাবেই ডাটা পাওয়া যাচ্ছে। আমি যে জায়গা থেকে কাজ করতেছি এতক্ষণ আপনাদেরকে কাজ দেখাচ্ছি, এখানে কিন্তু ভালোই ডাটা পাওয়া যাচ্ছে। 925-43, দেখেন 925-43,
ডিরেক্ট ক্যান্ট্রেল, তো বসাই দিলাম। দেখেন এইদিকে কিন্তু ডাটাগুলো আবার একটু কম পাওয়া গেছে, আবার আমার উপর দিক থেকেও কিন্তু ডাটাগুলো একটু কম পাওয়া গেছে, কিন্তু এর মধ্যে যতগুলো একটা ছাড়া বা দুইটা বাদে বাকি সবগুলো ডাটাই কিন্তু পাওয়া যাচ্ছে। এটা অনেক সময় লাকের উপর ডিপেন্ড করে। ডাটা থাকলে আপনি অবশ্যই খুঁজে পাবেন। পরেরটা সার্চ দেই, না এটা এখানে নাই মেবি। আমরা একটু ডিএনবিতে একটা সার্চ দিয়ে দেখি, অথবা ডিএনবিতে যদি এরকম কখনো না মিলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কোম্পানির নামের সাথে তার লোকেশনটা দিয়ে এইভাবে সার্চ করতে পারেন, তাহলেও কোম্পানিটাকে খুঁজে পাওয়া যায়। এই যে অনেক সময় দেখবেন এই যে এখানে অ্যাড্রেসটা অন্যরকম, কিন্তু এই অ্যাড্রেসের সাথে মিলে না। যেহেতু অ্যাড্রেসের সাথে মিলে না, এই জন্য আমি আর এই কোম্পানিটা নিলাম না। তো সর্বশেষ আসেন এএনজেড ফ্যামিলি এলএলসি, 4020 94 68। না, এটা হচ্ছে 70 মর্গা ওয়ে, এটা হচ্ছে তার অ্যাড্রেস। তো আসেন দেখি, 70 মর্গা ওয়ে নামক কোনো অ্যাড্রেস অ্যাকচুয়ালি দেখাচ্ছে না। তো কোম্পানির নাম দিলাম, কোম্পানির নাম এবং অ্যাড্রেস দুইটা একসাথে দিয়ে গুগল একটা সার্চ দিয়ে দেখি কিছু দেখায় কিনা। এই দেখেন, এটাই কিন্তু আমাদের টার্গেটেড ওয়েবসাইট। অনেক সময় জুম ইনফো, ডিএনবি, ইয়েল্প.com, বেটার বিজনেস ব্যুরো এগুলো থেকেও কিন্তু ডাটা পাওয়া যায়। এজন্য আপনারা একটু ভালো মতো সার্চ দেবেন, আশা করি ডাটা পাবেন। ওয়েবসাইটের ভিতরে গেলেও আপনি এই যে আওয়ার হিস্টোরি অথবা পিপল এর মধ্যে ওই পার্সনের নামটা থাকতে পারে, তো একটু ঘাটতে হবে আর কি। এগুলো হচ্ছে মানে বিভিন্ন মশলা, রান্নার জন্য যে উপকরণগুলো লাগে। ওকে, এখান থেকে এই ডাটাটা আমরা পাই নাই। তো এই হচ্ছে কাজের প্রসেস, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যাতে শিখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।